প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখবো বর্গ। কি শিখবো? বর্গ সম্পর্কে কি আমরা জানি? না না, যদিও বা আমরা জানি কিন্তু বেশি কিছু জানি না। বর্গ মানে হলো যেটাকে বলি আমরা ইংরেজিতে স্কয়ার, তাই না? জি যদি স্যার। আমি বলি 4 এর বর্গ কত হবে, তাহলে কত হবে? 4 এর উপর স্কয়ার, তার মানে হচ্ছে দুইটা এখানে 4 গুণ হবে, তাহলে 4 ইনটু 4 4 4 16, তাহলে 4 এর বর্গ হবে কত? 16। ঠিক এরকমই আমরা কি করবো, বর্গ করবো, সেটা সূত্রের সাহায্যে। সূত্রের সাহায্যে আমরা কিভাবে বর্গ করা যায় সেটা আজকে আমরা শিখবো। তাহলে সূত্রের সাহায্যে যদি আমরা বর্গ করতে চাই তাহলে অবশ্যই সূত্র লাগবে আমাদের, এবং সূত্র জানতে হবে কি সূত্র সেটা, তাই না? জি স্যার। সেই সূত্র আছে কয়টা? বর্গ নির্ণয়ের সূত্র হলো দুইটা। বর্গ নির্ণয়ের নাম্বার 1 a প্লাস b হোল স্কয়ার, নাম্বার 2 a মাইনাস b হোল স্কয়ার। এই দুটি সূত্র আমাদের অবশ্যই লাগবে বর্গ করতে গেলে। তাহলে প্রথম সূত্রটা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এবং দ্বিতীয় সূত্রটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর পরবর্তী ক্লাসে আমরা এই সূত্র দুটোর প্রমাণ দেখে নেব, কিভাবে এই সূত্রটা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা প্রমাণটা দেখে নেব। কিন্তু আজকে আমরা জাস্ট বর্গ কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। আমি সংক্ষেপে বলতেছি, বর্গ মানে হচ্ছে এই যে এটা এখান থেকে যে সূত্রটা আসলো a প্লাস b হোল স্কয়ার, এর মানে হচ্ছে এখানে দুইটা a প্লাস b ইনটু a প্লাস b। যদি তুমি a প্লাস b এবং a প্লাস b কে গুণ করো তাহলে কিন্তু অবশ্যই এটা আসবে, তাই না? এই গুণ করার পর কিন্তু এই সূত্রটা আসবে। তাহলে আজকে আমরা দেখবো যে এই সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করা যায়। সাপোজ এখানে 2c প্লাস 4d, আমি যদি বলি 2c প্লাস 4d কে বর্গ করো, কি করো? বর্গ করো। তাহলে বর্গ মানে কি? স্কয়ার। বর্গ মানে স্কয়ার। এবং এটাকে যদি আমি বর্গ করতে চাই তাহলে আমাকে প্রশ্নটা আগে লিখতে হবে, প্রশ্নটা যেভাবেই আছে ঠিক সেভাবে আরেকবার লিখতে হবে। এবং লেখার পর কি করতে হবে? দুই পাশে দুটো ব্র্যাকেট দিতে হবে। কি করতে হবে? তারপর আমাদের একটা স্কয়ার, এটাকে বলে হোল স্কয়ার। দ্যাট মিন্স 2c প্লাস 4d, এটা যখন দুই পাশে দুটো ব্র্যাকেট থাকবে তার মানে স্কয়ারটা যদি আমি দিই, এই স্কয়ারটা কিন্তু সবাই পাই, তাই না? তার মানে 2c প্লাস 4d হোল স্কয়ার। এখানে যেমন সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার, ঠিক এটাও আমরা এখানে যেটাই থাক 2c স্কয়ার 2m বা 4m যেটাই থাক এটাকে আমরা কি ধরবো? a এবং 4d, এখানে আছে 4d, যদিও এখানে 4d আছে কিন্তু আমরা সূত্রের মাধ্যমে এটা জানবো এটা কি? b। তাহলে 2c হলো a আর 4d হলো কি? b। তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে প্রশ্নের মধ্যে যদি আমরা বর্গ নির্ণয় করতে চাই তাহলে প্রশ্নের মধ্যে কিন্তু এটা দেওয়া থাকবে আর আমাদের করতে হবে এটা, তাই না? তার মানে 2c প্লাস 4d এরকম দুইটা গুণ করলে কি হয় আনসার, এটা আমাদের বের করতে হবে। তাহলে 2c প্লাস 4d, তাহলে এখন সূত্র এই দিকটা আমাদের একটু লক্ষ্য করতে হবে। এখানে আছে a স্কয়ার, a বলতে এখানকার আমরা কোনটা? 2c। গুড, 2c স্কয়ার প্লাস a স্কয়ার শেষ প্লাস 2ab প্লাস 2ab কত আছে? তারপর কি আছে সূত্রে? প্লাস প্লাস b স্কয়ার তারপর কি আছে এখানে? b স্কয়ার। আমাদের এখানে b কত? 4d 4d 4d, d এরপর আবার স্কয়ার হবে। স্যার 2ab তো হবে না, মনে তো হবে 2c। হ্যাঁ, গুড, এখানে হবে 2c। আমরা কিন্তু সূত্রটা লিখতেছি, তাই না? সূত্র কি এখানে লিখলে হবে না, এখানে লিখতে হবে 2 ইনটু এখানে এই অঙ্কের a কোনটা? 2c 2c, b কোনটা? 40 এই তো তোমরা অনেক শিখে গেছো। প্লাস b স্কয়ার, b কোনটা? 4d। এখন কেউ যদি ভুলে 4d এর উপর ব্র্যাকেট না দিয়ে শুধু একটা স্কয়ার দেয়, এইভাবে স্কয়ারটা দেয়, তাহলে কি হবে না? এই স্কয়ারটা মানে হলো শুধু d এর উপর স্কয়ারটা থাকলো কিন্তু 4 এর উপর তো স্কয়ারটা থাকলো না, এইজন্য আমাদের অবশ্যই ব্র্যাকেট দিয়ে তারপর স্কয়ারটা দিতে হবে। এখন তাহলে বলো সূত্রের মধ্যে এখানে ব্র্যাকেট দেওয়া নেই, আমি কেন ব্র্যাকেট দিলাম? যখন একটা থাকবে এখানে একটা সলভ আছে, তাই না? জি স্যার। একটা থাকলে কিন্তু শুধু স্কয়ারটা দিলে সমস্যা হবে না, নাই। কিন্তু যদি দুই একের বেশি থাকে অবশ্যই ব্র্যাকেটটা দিতে হবে। দিতে হবে। তাহলে আমাদের আমার সূত্রের সাথে এটা মিল করে দেখবো, a স্কয়ার আছে কি না? আছে। প্লাস প্লাস
2 এই 2 কোথায় পেলাম সূত্রে a কোনটা 2c 2c b কোনটা 4d প্লাস ওই বুঝছো জি স্যার এখন আমাদের করতে হবে কি এই স্কয়ার গুলো কাজ করতে হবে এখানে গুণ যেখানে গুণ করা লাগবে এখানে গুণ করতে হবে যেখানে স্কয়ার আছে এখানে স্কয়ার কাজ করতে হবে তাই না আচ্ছা 2c স্কয়ার এখন 2 এর উপরে এখানে স্কয়ার আছে 3 এর উপরে কিন্তু স্কয়ার আছে 2 এর উপরে স্কয়ার করলে কত হয় 4 3 এর উপরে স্কয়ার করলে কত হয় 6 স্কয়ার প্লাস এখন এই তিনটাকে আমাদের গুণ করতে হবে তাই না এই তিনটাকে যদি আমরা গুণ করি 2 1 is 2 2 are 4 4 4 are 16 16 16 CD C D plus 4 square equal 16 16 16 Yes. এর উপর স্কয়ার করলে b স্কয়ার তাই আমাদের Answer. ক্লিয়ার জি স্যার কয় বুঝছো জি স্যার